তো আইএলটি ম্যাচ নাম্বার 6 শারজা ওরিয়র্স ভার্সেস এমআই এমিরেটস। তো আজকের ম্যাচের প্রেডিকশন দিব, টিম শারজা ওরিয়র্স জিতবে না টিম এমআই এমিরেটস জিতবে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন জানতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, টিম শারজা ওরিয়র্স জিতবে না টিম এমআই এমিরেটস জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো টিম শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি টিম এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে। টম খোলার ক্যাডমোর, জনসন চার্লস, টম অ্যাবেল, টিম ডেভিড, সেকেন্দার রাজা, দিনেশ কার্তিক, ডুয়াইনে প্রিটোরিয়াস, রিচ আহমেদ আয়ান, টিম সাউদি, জুনায়েদ সিদ্দিক, সৌরভ নেট রাভেলকার। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, টম ব্যান্টন, নিকোলাস পুরান, তাজিন্দার সিং, কিরণ পোলাট, রোমারিও শেফার্ড, রাশিদ খান, মোহাম্মদ রোহিত, ক্রিস ওয়েক্স, আল্লাহ গাঞ্জাফার। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। টম খোলার ক্যাডমোর এর আগের ম্যাচে 18 বলে 14 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকে বেশি থেকে 30 রান এবং কি 40 রানও করতে পারে। জনসন চার্লস এর আগের ম্যাচে 9 বলে মাত্র 10 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ রান স্কোর করবে, 100% খাটাং। টম অ্যাবেল এর আগের ম্যাচে 6 বলে মাত্র 6 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। টিম ডেভিড এর আগের ম্যাচে 24 বলে 60 রান করেছিলেন আর কি। হ্যাঁ, আজকেও কিন্তু 40 থেকে 50 রান করতে পারে টিম ডেভিড। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 11 বলে মাত্র 8 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে সেকেন্দার রাজা 15 থেকে 20 রান করতে পারে। ডাইনি প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 20 বলে 39 রান করেছিলেন। হ্যাঁ, ভালো কিন্তু একটা পারফরমেন্স করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু তিনি 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু মোহাম্মদ ওয়াসিম 50+ স্কোর করবে, খাটাং 100% একুরেসি। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে মাত্র 13 বলে 11 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু জনি বিয়ারিস্টো 20 থেকে 30 রান করবে আর কি। টম ব্যান্টন এর আগের ম্যাচে 8 বলে মাত্র 6 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু তিনি একটা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 10 থেকে 15 রান করবে আর কি। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 39 বলে 46 রান করেছিলেন। হ্যাঁ, আজকেও কিন্তু নিকোলাস পুরান 50+ স্কোর রান করবে। তাজিন্দার সিং এর আগের ম্যাচে 19 বলে 15 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ওই একই রান করবে আর কি, 10, 15, 20 রান। কিরণ পোলাট এর আগের ম্যাচে 33 বলে 50 স্কোর করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু কিরণ পোলাট ফ্লপ যাবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান এবং কি 15 রানও করতে পারে। রোমারিও শেফার্ড এর আগের ম্যাচে 6 বলে 18 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 40 থেকে 50 রান করতে পারে রোমারিও শেফার্ড। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। রিচ আহমেদ আয়ান 1 উইকেট, টিম সাউদি 2 উইকেট, জুনাইদ সিদ্দিক 2 উইকেট, সৌরভ নেট রাভেলকার 2 উইকেট। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। রাশিদ খান 2 উইকেট, মোহাম্মদ রোহিত 1টা উইকেট পাবে না, আল্লাহ গাঞ্জাফার 1 উইকেট। তো ভেন্যু হলো শারজা ক্রিকেট স্টেডিয়াম শারজা। পিচ রিপোর্ট কিন্তু বহুত একটা সুন্দর আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে সুবিধা হয় আর কি। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু এমআই এমিরেটস টিম জিতবে, 100% খাটাং। এটি আমার ফাইনাল প্রেডিকশন।